কমাল করবে না। প্রাণ আছে, শ্বাসও চলছে, তবে ধীর গতিতে। শুনছেন? শুনছেন আপনি? শুনছেন? না না, জল চাই। জল ছিটলে হয়তো জ্ঞান ফিরবে। শুনছেন? শুনছেন? শুনতে পাচ্ছেন আমার? শুনছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? তুমি সরে যাও। ভয় নেই, আমি ডাকাত টাকাত নই, আমি একজন পথচারী। এই পথ দিয়ে যেতে গিয়ে দেখি আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন, তাই আপনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। না, এই ডাকাত হতে পারে না। কিন্তু কে কে এই সুন্দর যুবা পুরুষ? কে এই নারী? দেখে তো রাজঘরানার কেউ বলে মনে হচ্ছে। তার মানে বাদশাহী পালকিতে ইনিই ছিলেন। তাও তো লোক লস্কর সব গেল কোথায়? আর এরই বা এই অবস্থা হলো কি করে? তাহলে কি সত্যি ডাকাত পড়েছিল? সবাই একে ফেলে পালিয়েছে। পথিক তো এখনো এলো না। এরা আমাকে সত্যি কথা বলছে তো? পথিক কোনো বিপদে পড়েনি তো? না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না। আমাকে এই পথিককে খুঁজতে যেতে হবে। আমি একাই যাব পথিককে খুঁজতে। এরা কেউ যাবে বলে মনে হচ্ছে না। কি দরজা তো বাইরে থেকে বন্ধ, তার মানে এরা আমাকে আটকে রেখেছে। আমি সত্যি খুব বোকা। আমাকে ভুলিয়ে ভালিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে রেখেছে, সেটা আমি বুঝতেই পারলাম না। কাপালি ঠাকুর এইভাবে বাইরে থেকে শিকল দিয়ে আমাকে ঘরের মধ্যে আটকে রাখতো। না না, আমাকে বেরোতেই হবে, যে কোনোভাবে বেরোতে হবে।
সর্বনাশ, কি হয়েছে আপনার? আপনি জানলা ধরে টানছিলেন কেন? কোথায় যাচ্ছিলেন? ছাড়ো, ছাড়ো আমাকে। আমার স্বামীকে আমি খুঁজতে যাব। আমার পতিকে নির্ঘাত কোনো বিপদ হয়েছে। ছাড়ো বলছি। আরে আপনি কি পাগল হলেন নাকি? বলছি তো কোনো বিপদ হয়নি। আপনি চলে গেলে আপনার স্বামী যদি এখানে এসে খোঁজ করে, আপনার কি জবাব দেবো বলুন তো? আর তাছাড়া আপনাকে তো খুঁজেও পাবেন না। তাই তো, কি করি তাহলে? আপনি শান্ত হয়ে বসে অপেক্ষা করুন। বসুন। আচ্ছা বেশ, যেখানে বসলে আপনার ভালো লাগে আপনি সেখানেই বসুন। খিদে পেয়েছে তো আপনার? আমি আপনার জন্য খাবার আনছি। বেশি দেরি হলে রান্নাঘর বন্ধ হয়ে যাবে। না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামী না ফেরা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আপনি কাঁদবেন না মা, আপনি এভাবে কাঁদবেন না। আপনার স্বামী ঠিক চলে আসবেন। আপনার স্বামী এসে যদি দেখেন আপনি এভাবে কাঁদছেন, তাহলে তো আমাদেরকেই বকুনি দেবেন। কিন্তু জঙ্গলের মধ্যে তো মানুষটা একা, তার যদি কোনো বিপদ হয়, কোথায় এখন সে? তাহলে আপনি কি করতে চান? শুনেছি কাছেই একটা সরাইখানা আছে, আপনার সেখানে একটু বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু এই শরীরে আপনি একা যাবেনই বা কি করে? অবশ্য আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। কিন্তু আমার লোকজনেরা এসে যদি আমায় খুঁজে না পায়? খুঁজে না পেলে নিশ্চয়ই ওরা আশেপাশে সরাইখানাতে খোঁজ করবে। তাছাড়া একা একজন মহিলার পক্ষে এই জঙ্গলে থাকাটা নিরাপদ নয়, বিপদ আরও বাড়তে পারে। রাত কেটে দিন হলে একটা উপায় নিশ্চয়ই বেরোবে। সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, কিন্তু সরাইখানা এখান থেকে কত দূর তা তো আপনি জানেন না। আমার পায়েও লেগেছে, আর আমি বেশি দূর হাঁটতেও পারবো না। সেক্ষেত্রে সরাইখানা বেশি দূর হবে বলে তো মনে হয় না। আমি ধরছি, আপনি উঠুন, দেখাই যাক না আপনি কতদূর হাঁটতে পারেন। অন্তত এই জঙ্গলটা যদি পার করা যায় তাহলে ভালো হয়। আসুন আসুন। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? এছাড়া কি আর কোনো উপায় আছে আপনার কাছে? হয় জঙ্গলে অন্ধকারে একা বসে থাকতে হবে, আর নয়তো আমাকে বিশ্বাস করে আমার সাথে যেতে হবে। এবার আপনিই বলুন, আপনি কি করতে চান? আপনার সঙ্গে যাওয়াটাই ভালো। আপনি এসে না পড়লে আর আমার জ্ঞান না ফেরালে আমি হয়তো মরেই যেতাম। চাবি? এই নিন, পালকির ভেতরে পাটাতনটা সরান। পাটাতন সরিয়ে কি হবে? পাটাতনটা সরালেই বুঝতে পারবেন।
দল। cholo 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 paltai